মানুষ বিয়ে শাদী করে, তো বিয়ে শাদীতে বর তো আর একা যাবেন না কনেকে আনতে, কিছু আত্মীয় স্বজন সাথে যাবেন। তাই বলে 250টা গাড়ি রিজার্ভ করে 14 গোষ্ঠীকে নিয়ে যাবেন না, মানুষ একটু কম নেবেন, যেন মেয়ের বাবার উপর খুব বেশি চাপ না পড়ে। বুঝতে পেরেছেন? এখন কেউ বেশি নিয়ে গেল, সেটা আপনার জন্য কোনো ট্রেন্ড হতে পারে না। আপনি কি অন্ধ যে যে যা করলো তাই করতে শুরু করলেন? যেখানে ধন সম্পত্তি আছে, 2 গ্রুপ ধনী, সেখানে নিতে পারেন একটু বেশি মানুষ নিয়ে যাওয়া, আপনি যদি কুলাতে পারেন। যদিও আমি এটাকে অপছন্দ দৃষ্টিতে দেখছি, কিন্তু তবুও কুলানো সম্ভব। কিন্তু যেখানে মেয়ের বাবা এত ধনাঢ্য নয়, সেখানে যদি আপনি নিজের দিকটা দেখাতে গিয়ে বেশি মানুষ নিয়ে যান, কয়েকশো গাড়ি বোঝাই করে, তাহলে ওই বাবা তার মেয়েকে যে আপনার কাছে দেবে, ওইটা তো কম টেনশনের থেকে বড় টেনশন হয়ে যাবে। আপনাকে খাইয়ে দিবে কীরকম, এটা বিষয় হয়ে যাবে। এই জুলুমটা করবেন না। আর যত বিয়েতে বরযাত্রীর সংখ্যা বাড়ছে আর বিয়ে নিয়ে তামসা শুরু হয়েছে বেশি, অথচ ইসলামী বিয়ে কত সিম্পল। সুন্নত নিয়ম হচ্ছে আক্ত হবে মসজিদে। আল্লাহ নবী বলেছেন, আলিনু হাজার নিকাহ ওয়া জালুহু ফিল মসজিদ। বিবাহ করো, আক্ত করো মসজিদে, এরপরে এটাকে এলান করো, মানুষকে জানাও। জানানোর পদ্ধতি কি? জানানোর পদ্ধতির নাম হচ্ছে ওলিমা। জানানোর পদ্ধতির নাম হচ্ছে ওলিমা। দেখেন, যত বিয়েতে বরযাত্রীর গুরুত্ব বাড়ছে, তত অলিমার গুরুত্ব কমে যাচ্ছে। অন্যদিকে মানুষ দেখা যায় অলিমাকে একটা পার্টির মতো করে শেষ করে ফেলে। অলিমার নামই পরিবর্তন করে আমরা বহুবার দিয়ে দিয়েছি। অথচ অলিমা সুন্নত, এত বড় সুন্নত যে আল্লাহর নবী বলেছেন, তোমার কুল সম্পত্তি যদি একটা বকরির বাচ্চা থাকে, ওইটা জবাই করে তোমার আত্মীয় স্বজনকে খাওয়াও। এইরকম জরুরি। অলিমার দাওয়াত দিলে যাইতে হয়, না গেলে গুনাহ হয়। কেউ যদি অলিমার দাওয়াত দিয়ে যেতে হবে, এমনকি যদি আপনি ওই দিন রোজা থাকেন, রোজা অবস্থায় যেতে হবে, গিয়ে বসতে হবে, বসে বলবেন আমি খাবো না, আমি রোজা, কিন্তু যাইতে হবে। এত জরুরি জিনিস অলিমা। অথচ আমরা বিয়েতে এত বেশি আয়োজন, যেখানে আল্লাহ নবী বলেছিলেন কম আয়োজন করতে, আর যেখানে আল্লাহ নবী জোর দিয়েছিলেন অলিমা, সেখানে আমরা কম করে ফেলেছি। যখনই আপনি একটা সুন্নতকে সরাবেন, সমাজের মধ্যে একটা কুসংস্কার ঢুকে যাবে। জায়গা তো খালি থাকে না, আমি এই চেয়ার থেকে উঠলে আরেকজন এসে বসবে। তো এই যে সামাজিক বিষয়গুলো যদি আমরা ঠিক করতে না পারি, এত ওয়াজ মাহফিল করার দরকার কি? আর এইগুলো ঠিক করতে পারে একমাত্র মসজিদ। মসজিদ হয় একটা এলাকার কেন্দ্রবিন্দু। ওই মসজিদ কমিটির সিদ্ধান্তে অনেক জায়গায় অনেক নাফরমানি বন্ধ হয়েছে। আর আরেকটা, তালামিজি ইসলামের কথা না বললেই নয়, অনেক জায়গায় তালামিজি ইসলামের ভাইয়েরা, যেহেতু আমরা অনেক জায়গায় যাই, এগুলো জানি যে অনেক জায়গায় মাজারকে কেন্দ্র করে উরুসের নামে কত ধরনের কুসংস্কার পরিচালিত ছিল। আমাদের তালামিজের ভাইয়েরা সেগুলো বন্ধ করে ইসালে সওয়াব মাহফিল শুরু করেছেন, খতমে কুরআন শুরু করেছেন, সেখানে খতমে খাজগান শুরু করেছেন। মন থেকে দোয়া আছে আমার ছোটো ভাইদের জন্য, যে ফুলতুলি সাহেব রেখে গিয়েছিলেন, রেখে যাওয়া সার্থক হয়েছে আলহামদুলিল্লাহ। যেটি বলছিলাম যে এই সামাজিক বিষয়গুলোকে নিরসনের জন্য মসজিদ কমিটি একটু শক্ত হন। মসজিদ কমিটি হয়তো আপনাদের এখানে রাঘবপুর সাহেবের বাড়ি আছে, তো ওইটাই তো কেন্দ্রবিন্দু, কিন্তু অনেক জায়গা আছে ছোটো ছোটো এরিয়া, সেখানে মসজিদকে গণ্যমান্য মানুষেরা মসজিদ কমিটিতে থাকেন। মসজিদ কমিটির একটা সিদ্ধান্ত এলাকার কিন্তু অনেক কিছু যায় আসে। অনেক এলাকায় এরকম দেখেছি যে মসজিদ কমিটি বলে দিয়েছেন যে যেখানে বিবাহ উপলক্ষে এরকম সাজ করা হবে, সেখানে আমরা যাব না। বিবাহ উপলক্ষে একটা বাড়িতে নর্মালি আপনি একটু গুছকাস্ত করবেন, একটু সুন্দর করবেন, কিন্তু আপনি এখান থেকে মরিচ নাই জ্বালাইলেন এবার কোটালপুর পর্যন্ত। দরকার আছে? দরকার তো নাই। উল্টা সমাজের মধ্যে আপনি একটা যন্ত্রণা সৃষ্টি করছেন। আপনার মেয়ে তো আর সমাজে একা নয়, আপনার মেয়ের বান্ধবী আছে না, ওই বান্ধবীর বিয়ে হবে না। ওই বান্ধবীর বাবা তো আপনার মতো ধনী নয়। ওই বান্ধবীর বাবা যদি বলে, বান্ধবী যদি তার বাবাকে বলে যে আমার বিয়ে তো এরকম সিলেট হুমায়ুন চত্বর পর্যন্ত মরিস্তান জ্বালাতে হবে, কীভাবে জ্বালাবে? বুঝতে পারছেন না? আপনি যখন সমাজের একজন মানুষ, একা তো জঙ্গলেও তো বসবাস করেন না, সমাজেই তো থাকেন, তাই সমাজের কিছু অলিখিত নিয়মকানুন আছে, এগুলো আমাদেরকে ফলো করতে হবে আমাদের নিজেদের ভালোর জন্য। যদি এগুলো না করি, আমাদের নিজেদের উপর চাপ আসবে। সমাজের এই নিয়মকানুনগুলো আমাদের উপর কেউ চাপিয়ে দেয় নাই। আমাদের পূর্বপুরুষরা অভিজ্ঞতার ভিত্তিতে আস্তে আস্তে শিখে শিখে এগুলো নিয়ে এসেছেন। আর আমরা দুনিয়ার অন্য জাতির মতো না, আমরা মুসলমান। আমাদের পরিচয় আমাদের মুসলমানিত্বের মধ্যে। যেখানে আল্লাহর নবীর একটা সুন্নত রয়েছে, সেই সুন্নতকে সরিয়ে একটা বিদআত পালন করা, আল্লাহর নবীর সাথে দুশ্মনী করার নামান্তর।
এরপরে যতই দাড়ি রাখেন আর টুপি পরেন, আপনার কি মনে হয় দাড়ি রেখে আল্লাহকে বোকা বানিয়ে দিতে পারবেন? আপনি আল্লাহ নবীর সুন্নতের প্রতি গুরুত্ব নাই। রাসূলুল্লাহ যেটাকে অপচয় বলেছেন সেখানে আপনি অধিক খরচ করছেন, যেখানে খরচের কথা বলেছেন সেখানে আবার খুঁজ নাই। ইসলামে যেগুলো গুরুত্ব আছে সেগুলোকে আমরা গুরুত্বের মধ্যে নিয়ে আসতে হবে, তাইলে ওয়াজ মাহফিল সফল। ইসলামের 3টা দাওয়াতের খুব গুরুত্ব। এটার নাম হচ্ছে ওয়ালিমা। বিয়ের পরে যেটা খাওয়ানো হয়, কনের বাপ খাওয়ায় না। কে খাওয়ায়? বরপক্ষ খাওয়ায়। কারণ কি? মেয়ে আপনি নিয়ে এসেছেন, খুশি তো আপনার ঘরে, ওই বেচারা তো মেয়ে দিয়ে দিয়েছে, তার ঘরে তো খুশি না, তার ঘর তো খালি হয়ে গেছে। বুঝতে পেরেছেন? তাহলে খাওয়াবেন ওয়ালিমা, দুমদাম করে খাওয়াবেন, এবং যদি পারেন পুরো মুগলাবাজার ইউনিয়নকে খাইয়ে দেবেন, কোনো সমস্যা নেই। কিন্তু মেয়ের বাপের কাছে হাত পাতবেন না, নিজে খাওয়াবেন। 2 নম্বর ইসলামের গুরুত্বপূর্ণ দাওয়াত হচ্ছে আকিকা। আকিকা খুব গুরুত্বপূর্ণ দাওয়াত। আকিকা হচ্ছে একটা মুসলমান বাচ্চার জন্মের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে যে অনুষ্ঠান করা হয়, এটাকে আকিকা বলা হয়। সুন্নত হচ্ছে 7 নম্বর দিন আকিকা করা, বাচ্চার নাম রাখা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব আল্লাহর নবীর আকিকা করেছেন 7 নম্বর দিন এবং নাম রেখেছিলেন মোহাম্মদ, তাই এটা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিকা এভাবে হয়েছিল। পরবর্তীতে আল্লাহর নবী নিজের আকিকা উপলক্ষে আবার 2টি বকরি কুরবানি করেছিলেন, 2টি খাসি কুরবানি করেছিলেন, এটা মদিনায় যাওয়ার পরে। এরপরে আরেকটি দাওয়াত ইসলামে গুরুত্বপূর্ণ, ওটার নাম হচ্ছে ওয়াকিরা। ওয়াকিরা হচ্ছে নতুন ঘর বানানোর পরে, ঘরে উঠার আগে আপনি একটা দাওয়াতের আয়োজন করবেন যে আপনি নতুন ঘরে উঠছেন। তো ইসলামের যে কাজগুলো সুন্দর, ইসলামী আদর্শ এবং সংস্কৃতির অন্তর্ভুক্ত, ইসলামী আদর্শ এবং সংস্কৃতির বিপরীত নয়, সেগুলোকে তো আমরা সমাজে আনয়ন করবো, তাই না? তাই তো সমাজ শান্তি থাকবে। এই যে আমি প্রথমেই বললাম, আমাদের দেশের বিবাহ বাঙ্গন, ডিভোর্সের পরিমাণ বেড়ে গেছে। কি জন্য? কারণ আমাদের একজন মানুষের জেহেন তৈরি হয় অনেকভাবে, এটাকে সোশ্যালাইজেশন বলে ইংরেজিতে। একটা হয় মা বাবাকে দেখে দেখে, আরেকটা হয় বন্ধুদের সাথে মিশে, আরেকটা হয় লেখাপড়া থেকে, আরেকটা তার চারপাশের পরিবেশ থেকে, অনেকভাবে তার ব্রেইন ডেভেলপ হয়। তো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার এখন অবস্থা এরকম লেজে গোবরে যে মানুষ তার বাচ্চাকে মাদ্রাসায় দিয়ে, স্কুল তো আর অবশ্যই বলা লাগবে না, স্কুল মাদ্রাসা কোনো বেশ কম নাই, সব এখন এক হয়ে গেছে, সবার অবস্থা খারাপ। এখন স্কুল বা মাদ্রাসায় দিয়ে আপনি একটা চিন্তা করতে পারবেন না যে বাচ্চা সুশিক্ষিত হবে। খুব সম্ভব যে বাচ্চা সুশিক্ষিতের জায়গায় কুশিক্ষিত হয়ে বাড়িতে ফিরে আসতে পারে। আপনি মনে করছেন ছেলে আপনার জানাজা পড়াবে, ছেলে হয়তো নিজেই জানাজা পড়ার নিয়মই জানে না, শিখে নাই তো কখনো। আমরা এগুলো শিখতাম বক্তব্যে, এখন বক্তব্য নাই। আপনি চিন্তা করেছেন মাদ্রাসায় গিয়ে শিখবেন, মাদ্রাসার এখন শিকার পরিধি এত কমে আসছে, এটা বলার মতো নয়। অনেক জায়গায় আমি বলেছি, বারবার কথাগুলো রিপিট করতে চাই না, যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় সম্পূর্ণ অনৈসলামিক সংস্কৃতি এবং বাংলাদেশের মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা আর বাংলাদেশের মানুষের ইতিহাস ঐতিহ্যের বিরোধী সংস্কৃতি এবং ইতিহাসকে, সমাজ ব্যবস্থাকে ঢুকিয়ে দেওয়ার জন্য একটা পায়তারা করা হচ্ছে। প্রত্যেক বছর তারা চায় নতুন কিছু ঢুকিয়ে দিতে, এটা আমাদের ইতিহাস ঐতিহ্য এবং ইসলাম বিরোধী। আমরা প্রতিবাদ করি, একটু কমায়, কিছুটা রেখে দে, পরের বছর আরেকটু ঢুকায়। এভাবে করতে করতে তারা চাচ্ছে এই দেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে তারা ইসলাম বিরোধী কার্যকলাপ পরিপূর্ণভাবে ঢুকিয়ে দিতে। আল্লাহ জানি না আমি যে তারা পারবে কি না পারবে, আমাদের নেতৃবৃন্দ এই যে আন্দোলনের মধ্যে আছেন সফল হবেন কিনা সেটা আল্লাহ জানেন। কিন্তু যেটা আমরা করতে পারি, যে সব সময় আমাদের হাতে একটা ব্যাকআপ প্ল্যান থাকা উচিত। সরকারি পর্যায়ে যদি আমরা ইসলামী শিক্ষার স্বাতন্ত্র্যকে পরিপূর্ণভাবে টিকাতে না পারি, তাহলে আমরা কি করব? ইসলামী শিক্ষা বন্ধ করে দেবো নাকি? না। আমার মুফতি চাচা, আল্লাহ হযরত মুফতি গিয়াসউদ্দিন সাহেব, আপনারা সবাই চিনেন, মুফতি সাহেব গোলাপগঞ্জে একটা মাদ্রাসা করেছেন। ওই মাদ্রাসায় মূল কারিকুলাম যেটা আছে তার সাথে বা তার অতিরিক্ত তিনি কিছু উস্তাদকে রেখে কিতাব বিভাগ চালু করেছেন আল্লাহ। ওই কিতাব বিভাগে সরকারি কারিকুলামের বাইরে মাদ্রাসার যে জরুরি কিতাব, যেগুলো পড়লে আপনি আলিম হওয়ার মতো একটা ফাউন্ডেশন তৈরি হবে, সেগুলো পড়ানো হয়। এখন আমি চিন্তা করেছি প্রত্যেকটা বড় বড় মাহফিলে গিয়ে এগুলো বলবো যে আমাদের বড় বড় মাদ্রাসাগুলোকে এই দায়িত্ব নিতে হবে এখন থেকে। বাংলাদেশের অনেক বড় বড় মাদ্রাসা এগুলো আগ থেকে হতো, সারসিনে মাদ্রাসায় হতো, দারুন্নায়াতে হতো, আরও অনেক জায়গায় হতো। আমাদের সিলেট অঞ্চলে হয়তো এগুলোর প্রচলন আলিয়া মাদ্রাসায় কম ছিল,
যেহেতু মুফতি সাহেব উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগটা বর্তমান সময়ের সবচেয়ে সময় উপযোগী উদ্যোগ, এই কিতাব বিভাগ চালু করা। বড় বড় মাদ্রাসা আছে, শিক্ষকরা আসেন কি আসেন না, আসলেও বেতন পাইবেন, না আসলেও বেতন পাইবেন। খেদমতের নিয়তে তো আর কেউই আসেন না, সবাই আসেন চাকরির নিয়তে। তো চাকরির নিয়তে যখন আসেন, আপনার একবার চিন্তা করে দেখুন, সাবকিবলা রহমতুল্লাহি আলাইহি বা ওনাদের যুগ বাদ দেন, অনেক আগের, এর পরের জেনারেশন আমাদের ধরেন হযরত বড় সাহেবুল্লাহ মুহাদ্দিস সাহেব হুজুর রাহিমাহুল্লাহ, এরা যখন লেখাপড়া করেছেন, সেই সময় তারা এত বড় বড় আলিম হতে পেরেছিলেন, আল্লাহর তাকওয়া অর্জন করতে পেরেছিলেন, ইলম এবং তাকওয়ায় তারা ওয়ালায়াতের দরজায় পৌঁছে গিয়েছিলেন। কি জন্য? কারণ তারা যে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করেছেন, সেখানে উস্তাদদেরও সেই রকম মর্যাদা ছিল যে উস্তাদরাও আল্লাহর দিনের স্বার্থে লিওয়াছিল্লা খেদমত করতেন। বেতন নিতেন, আমি বলছি না যে বিনা বেতনে বেতন নিতেন, কিন্তু মূল উদ্দেশ্য ছিল দিনই খেদমত করা। এখন এগুলো তো আর আপনারাই বুঝেন কি অবস্থা হয়েছে। তো কিছু বড় মাদ্রাসাকে দায়িত্ব দিতে হবে, মাদ্রাসাগুলোতে কিতাব বিভাগ থাকতে হবে, যেখানে আপনি আলাদা করে স্থানীয় বেতন দিয়ে দুজন শিক্ষককে রেখে হলেও সেখানে বাচ্চাদেরকে ইসলামের বুনিয়াদী কিতাবগুলো পড়াবেন। নাহলে ভবিষ্যতে আর এখানে আলিম পাবেন না, এখানে জাহিলরাই এসে বসবে, কিছু করার থাকবে না। আমাদের সমাজকে টিকাতে হলে ইসলামকে টিকাতে হবে, ইসলাম ছাড়া এই সমাজকে টিকানো যাবে না। আমি আর লম্বা করবো না, কথাগুলোকে একবার সাম আপ করে ফেলি। হাজিরিন, আমাদের এই ওয়াজ নসিহতের উদ্দেশ্য মূলত রাজনৈতিক নয়, মূলত হচ্ছে সামাজিক এবং পারিবারিক। কারণ রাজনৈতিক কর্মসূচি ভিন্ন, এর জন্য আলাদা প্রস্তুতি নিতে হয়। কিন্তু এই যে আম ওয়াজ মাহফিল, এগুলোর বড় প্রয়োজন। এই ওয়াজ মাহফিলগুলো বাংলাদেশ থেকে ওই যাত্রা গান, গাটু গান, ও টাইপের জিনিসকে সরিয়েছে। আগে তো সমাজে এগুলা হতো, এখন এগুলা কম হয়, কারণ ওয়াজ মাহফিল এসে সেই জায়গাগুলো দখল করেছে। এই ওয়াজ মাহফিলের কৃতিত্ব, ওয়াজ মাহফিলের ভূমিকা আমি অস্বীকার করতে পারি না। আমি নিজেই তো এই মাঠেরই একজন মানুষ, আমি নিজেই দেখি এগুলার প্রভাব আম মানুষের মধ্যে আছে। কিন্তু একটা জায়গায় 1 বছর অন্তর অন্তর ওয়াজ করালেন, আর একজন বক্তা আসলেন আমার মতো, এসে চিৎকার চেঁচামেচি করে বক্তৃতা দিয়ে গেলেন, তিনিও বুঝলেন না কি বলেছেন, আপনিও বুঝলেন না কি শুনতেছেন, খালি ঠিক না বেঠিক বললেন, লাভ তো হলো না কিছুই। তার পরিবর্তে সামাজিকভাবে আমরা সমাজ থেকে এবং বিশেষ করে আমাদের পরিবারগুলোর মধ্যে যে ইসলাম বিরোধী কার্যকলাপ সংস্কৃতির নামে এসে ঢুকতেছে, সেইগুলোকে আইডেন্টিফাই করে সামাজিক একটা প্রতিরোধ গড়ে তোলা উচিত, যে এগুলোকে কীভাবে সমাজ থেকে দূর করা যায় আমাদের স্বার্থে, আমাদের পরিবারগুলো রক্ষার স্বার্থে। যদি আপনার সন্তান পরবর্তী জীবনে বেয়াদব হয়ে যায়, নেশাকুর হয়ে যায়, আপনার তো আর কিছু করার থাকবে না। তাই নেশাকুর যাতে না হয় সেই ব্যবস্থা আগ থেকে করতে হবে। এত সহজে, এত ছোটোকালে বাচ্চাদের হাতে এত দামি ফোন দেবেন না, দিলেও মাঝে মধ্যে চেক করবেন যে ফোনের মধ্যে কি আছে, কি দেখে। বাচ্চাদেরকে স্কুল মাদ্রাসায় পাঠিয়ে নিশ্চিন্ত হয়ে বসে থাকবেন না, খোঁজ খবর নেবেন সে কি পড়ে না পড়ে, কি শিখে, কার সাথে মিশে। বুঝতে পেরেছেন বিষয়গুলা? মাঝে মধ্যে নিজের বাসায়, নিজের ঘরে বাচ্চাদেরকে নিয়ে একটু তরবিয়ত দেবেন। আপনি যে ইলমি তরবিয়ত দিতে পারবেন জরুরি নয়, কিন্তু আপনার নিজের জীবনেরও তো কিছু না কিছু অভিজ্ঞতা আছে, সেটাও শেখাবেন। ভদ্রতা, মা বাবাকে শ্রদ্ধা করা, এগুলো তো শেখানোর জন্য বড় আলিম তো হওয়া লাগে না, তাই না? এগুলো তো শেখানো যায়। যদি বাচ্চারা মা বাবাকে ভয় না পায়, তাহলে দুনিয়ার আর কাকে ভয় পাবে? আমরা যে মোটামুটি টিকে গেছি মানসিক হালতে, এর একমাত্র কারণ মা বাবাকে ভয় পেতাম, আজও পাই। আল্লাহ শুকরিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ। যদি না পেতাম, বহু আগে লাইন আউট হইতে কতক্ষণ লাগে। আজকাল আমি মাঝে মধ্যে ওয়াজ মাহফিলে গেলে অবাক হই, বেশিরভাগ ওয়াজ মাহফিল আয়োজন করেন আমাদের তরুণরা। আল্লাহ শুকরিয়া আদায় করি এই তরুণদেরকে দেখে। অথচ ঢাকায় বা বড় বড় মহানগরীতে গিয়ে দেখেন তরুণরা কীরকম নেশায় আক্রান্ত। আর এই যে মাদক বা নেশার রাস্তা, এগুলো ওয়ান ওয়ে, এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নাই। বরবাদ না হয়ে আপনি ফিরে আসতে পারবেন না। অথচ এগুলো খুব সহজেই সমাজে এখন উপলব্ধ। গত বছর না এর আগের বছর দেখলাম বাংলাদেশে যে কোম্পানি মদ বিক্রি করে বা মদ বানাই হতো, আমি তো এত কিছু জানি না, কেরুয়েন কোম্পানি নাম এদের বাৎসরিক সেল 19 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। কেউ না কেউ তো খায়, তাহলে তো বৃদ্ধি পাবে কিভাবে? চিন্তা করে দেখেন, বাংলাদেশে এইগুলো যদি ডেডার্সে আসতে থাকে, হিন্দি সিরিয়ালের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে এগুলো যদি শিখতে থাকি, আমাদের পরিবারগুলো কি থাকবে? থাকবে। আর পরিবারই যদি না থাকে, তাহলে কোথায় ইসলাম যাবে, কোথায় নামাজ রোজা যাবে, কোথায় ভবিষ্যৎ যাবে, আর কোথায় দেশ যাবে?
তাই আপনাদের কাছে করজোরে অনুরোধ করছি, প্রত্যেককে নিজের ঘরের খেয়াল করুন, নিজের পরিবারের খেয়াল করুন, সমাজের গণ্যমান্য দায়িত্বশীল মানুষ হলে সমাজের খেয়াল করুন, মসজিদ ভিত্তিক এলাকা ভিত্তিক একটা খেয়াল রাখুন যে আপনার এলাকায় কোনো ছেলে মাদকের সাথে যুক্ত কিনা, আপনার এলাকায় কোনো ছেলে এরকম কোনো নষ্টামির সাথে যুক্ত কিনা যেটা তার ভবিষ্যৎকে এবং পুরো সমাজকে কলুষিত করবে। যদি আমরা এখনও কিছুটা প্রতিরোধ গড়ে তুলতে পারি, ফিতনা তো এক সময় আসবে। আল্লাহ নবী বলেছেন খামাউজিল বাহরি, আমার উম্মতের উপর বিশেষ করে আখেরি জামানায় সাগরের ঢেউয়ের মতো ফিতনা আসবে। তো ফিতনা তো আসবে, কিন্তু কিছুটা যদি প্রতিরোধ গড়ে তুলতে পারি, অন্ততপক্ষে কয়েক জেনারেশন তো আমরা ঠিক পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিন, আল্লাহ কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।